বেলালের মতো আশিক যদি হইতাম এ দুনিয়া নবীর দেখা পাইতাম, এ দুনিয়া নবীর দেখা পাইতাম। दुनिया है अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया है मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया है मुअज्जिन में तेरा नाम रहेगा। बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। ऐ मुसलमान ईमानदार नबीजी बेलाल के नाक दिलेन, बेलाल আল্লাহ রাব্বুল আলামিন তোর কষ্ট, তোর ডাক, তোর আহ্বান কবুল করে নিয়েছে রে বেলাল। হে বেলাল, আজকে কার কণ্ঠে আজান হবে না রে বেলাল, আজকে বিজয়ের আজান তোর কণ্ঠে হবে রে বেলাল। যা বেলাল কাবার ছাদের উপর দাঁড়ায় যাও। হে মুসলমান ইমানদার বলে কাবার ছাদের উপরে দাঁড়াইবে কেন? নবীজি ডাক দিয়ে বলেন, বেলাল যে রবের নামের জিকির করার কারণে বেঈমানের দল তোর শরীরের চামড়াগুলো আলাদা করে দিয়েছে, যেই বেলাল আল্লাহর ডাক দেওয়ার কারণে, আল্লাহর নাম নেওয়ার কারণে বেঈমানের দল তোর জিহ্বার মধ্যে আঘাত করেছে। রবের জিকির করার কারণে ইসগির নামক গাছের উপর তোকে ছাইরা টানা হয়েছে, যেই রবের জিকির করার কারণে বেঈমানের দল তোর গলার মধ্যে দড়ি লাগাইয়া, রশি লাগাইয়া উত্তপ্ত বালুর মধ্যে টানানো হয়েছে। হে বেলাল, তোর এই শরীর নিয়ে যদি আজকে কাবা নিচে দাঁড়াইয়া আজান দাও, তোমার শরীরের হক আদায় হবে না রে বেলাল। বেলাল কাবার ছাদের উপরে দাঁড়ায় যাও। ইয়া বেলালির কাবা আলা সাতহিল কাবা, ওই কাবার ছাদের উপর দাঁড়াইয়া যাও আর রবের বরত্বের আজান দিয়ে দাও। দুনিয়ার মানুষ দেখবে এত অত্যাচারীর পরেও আমার আল্লাহ তুমি বেলালকে কবুল করে নিয়েছে। আর জুড়ে বলেন আল্লাহু আকবার। কবুল করার মালিক কে? এ মুসলমান, আমরাও যদি গোলামি করি, আমরা কার গোলাম? আমরা যদি রবের গোলামি করি, রবের ইবাদত করি, আমাদের মর্যাদা বাড়বে না কমবে? আমাদের রবকে, আর জুড়ে বলেন রবকে। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। দমে মনে তোরি অনুভব, দমে দমে তনু মনে তোরি অনুভব। কার গোলাম? আমাদের রবকে। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোহরি আমায়। যাও নাও ভাই সঙ্গে নিয়ে, খানিকি পাথরে সঙ্গে যদি নাহালো মরে। গিয়ে মদিনায় এই গরিবের সালাম
সালাম দিও মদিনার বাদশাহ আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল মদিনায় সবাই যদি কোরআনের সৈনিক হই সবাই যদি রাসূলের আদর্শের উম্মত হই সবাই যদি আল্লাহর গোলাম হই আরে আমরা তো শ্রেষ্ঠ মাখলুক কালিমা যেহেতু পড়েছি আল্লাহর গোলাম যেহেতু রাসূলের উম্মত যেহেতু কোরআনের সৈনিক যেহেতু তাহলে আমাদের জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনা আছে আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় কার গোলাম এই দুনিয়ার সবই নকল এই দুনিয়ার সবই নকল আসল কিছুই নয় আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় কার গোলাম কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর চিরমূলান ইতিহাস বীর গাথা আমার অন্তরেতে আল্লাহ ছাড়া আমার অন্তরেতে আল্লাহ ছাড়া নেই কো কারো ভয় আছে এই কথা কয় না ভয় আছে মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সাজাইছেন মানুষ পাঠাইলেন মানুষদের পথ প্রদর্শকের জন্য আল্লাহ নবী রাসূল জমিনের মধ্যে পাঠায়া দিয়েছেন হে মুসলমান ইমানদার তোমার জিন্দেগিটা কোন পথে ব্যয় করবা কিভাবে ব্যয় করবা তোমার জিন্দেগির হায়াতটা কোন পথে ব্যয় করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে কোন পথে ব্যয় করলে রাসূলের পথে ব্যয় করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে বান্দা তুমি জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা কোন পথে চললে জান্নাত পাইবা কোন পথে চললে জাহান্নামে যাইবা রাসূলের আদর্শের মাঝে আছে না নাই এ মুসলমান ইমানদার রাসূলের জিন্দেগির আদর্শের মধ্যে উম্মতের নাজাতের ফয়সালার আদর্শ আছে না নাই হে মুসলমান ইমানদার দুনিয়ার জমিনে তুমি তোমার নিজেকে কিভাবে তৈরি করবা আল্লাহর বিধান কিভাবে মানবা আল্লাহর আদর্শ কিভাবে মানবা সব কিছু আমার রাসূল জীবনের রক্তের বিনিময়ে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করেছে এ মুসলমান ইমানদার কিভাবে তৈরি করব বলে আমরা সাহাবীদের দিকে তাকাইব কাদের দিকে এই এই খাওয়া বন্ধ কর কাদের দিকে তাকাইব আরো জোরে বলেন কার দিকে সাহাবী আমাদের মাপকাঠি কিনা আদর্শের মাপকাঠি কিনা এ মুসলমান ইমানদার সাহাবীরা নবীরে মানছে কি মানে নেই আওয়াজ দেন মানছে কি মানে নেই কিভাবে মানলেন কেমন ভাবে বিধান মানলেন সেইভাবে আমাদের মানার দরকার আছে না নাই এ মুসলমান ইমানদার মক্কা বিজয়ের দিন সাহাবীদেরকে নিয়ে নবীজি মদিনা থেকে মক্কায় আসলেন মক্কায় আগমন করার পর সমস্ত সাহাবীরা নামাজ পড়বেন শুকরাতান নামাজ নবীজি আল্লাহর কাছে সিজদায় পড়ে বলেন আল্লাহ বেঈমানের যন্ত্রণায় নিজের প্রিয় মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলাম বহুদিন পরে আবার মদিনা থেকে মক্কায় আগমন করলাম হে কাবার মালিক মনের মধ্যে বড় ব্যথা মনের মধ্যে বড় আঘাত তোমার ঘরের মধ্যে নিজের মন মতো স্বাধীন মতো সিজদা করতে পারি নাই রে আল্লাহ হে কাবার মালিক এখন থেকে নামাজ আদায় করব এখন থেকে কাবার মধ্যে নামাজ পড়ব কোনো বেঈমান আমি নবীজিকে বাধা দিতে পারবে না এ মুসলমান ইমানদার নামাজ পড়বেন জোহরের নামাজ নামাজের জন্য আজানের দরকার আছে না নাই আরো জোরে কোন আছে না নাই এ মুসলমান এখন আজান দিবে কি
নবীজি সাহাবীদের কাছে পরামর্শ চাইলেন, ও আমার সাহাবীরা, দীর্ঘ সময় পর মদিনা থেকে মক্কার মধ্যে আগমন করলাম, নামাজ আদায় করব, এই নামাজের জন্য আযানের দরকার আছে। হে আমার সাহাবীরা, আমি মুহাম্মদ যদি অনুমোদন দেই, আমি মুহাম্মদ মুয়াজ্জিন যদি নিযুক্ত করি, তোমরা কেউ বারণ করবা না। কিন্তু আমি মুহাম্মদ তোমাদের কাছে জানতে চাই, তোমাদের কাছে পরামর্শ চাই, আজকের বিজয়ীর আযান কে দিবে? মুসলমান ইমানদার সাহাবীদের মধ্য থেকে একদল মানুষ দাঁড়ায় গেছে, পয়গম্বর, আজকে মক্কা বিজয়ের আযান আর কেউ দেবে না, আপনার সাহাবী হযরতে আবু বকর আজকে বিজয়ের আযান দিয়ে দিবে। হে মুসলমান ইমানদার, নবী জানতে চাইলেন, তোমরা আবু বকরের নাম প্রকাশ করেছো কেন? হে মুসলমান সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামান দেশে, শাম দেশের মধ্যে আপনার সাহাবী ব্যবসা বাণিজ্য করেছে, সেখান থেকে মক্কার জমিনে আগমন করেছে। মক্কার জমিনে আসার পর নবীজির সঙ্গে কথা হয়েছে, নবীজিকে জিজ্ঞেস করেছে, পয়গম্বর, ও মুহাম্মদ বন্ধু আমার, তুমি নাকি নবী হয়েছ? নবী বলেন, আবু বকর, আল্লাহ বড় দয়া করে মহাব্বত করে আমাকে নবী বানাইছেন, রিসালাত দান করেছেন, নবুয়ত দান করেছেন। আবু বকর বলেন, প্রমাণ দাও। নবী বলেন, মুহাম্মদ বলেন, আবু বকর ছোটবেলার সাথী আমার, ছোটবেলার বন্ধু তুমি আমার, আমি যে নবী হইলাম তোমার কাছে কি সন্দেহ মনে হয়? আবু বকর বলেন, মুহাম্মদ, তোমার কাছে যেই দলিল আছে, আমি আবু বকরের কাছেও তুমি নবী হওয়ার দলিল আছে। এ মুসলমান ইমানদার, নবীজি বলেন, আদ-দালিলু আলা মা আদঈ রুয়াকা আল্লাতী রাআইতাহা বিশ-শাম। হে আবু বকর, তোমার কাছে আমার নবুয়তের সর্বপ্রথম দলিল, তুমি শাম দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছো, সেখানে ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছো, আসমানের পূর্ণিমার চাঁদ তুমি আবু বকরের কুলে হাজির। আমার নবুয়তের প্রথম দলিল, আসমানের চাঁদ তোমার কুলে হাজির, এটাই আমি নবীর নবুয়তের দলিল। আর আস্তেগণ, এ মুসলমান ইমানদার, আমাদের কাছে কোনো দলিল লাগবে যে নবী মুহাম্মদ পয়গম্বর, এটার কোনো দলিল লাগবে? এই নবী যে সত্য নবী, আমাদের কাছে কোনো দলিল লাগবে? আরো জোরে বলেন, দলিল লাগবে। হে মুসলমান ইমানদার, আবু বকর বলেন, মুহাম্মদ সামান্যতম সন্দেহ ছিল, সামান্যতম সন্দেহ ছিল, আর কোন সন্দেহ নাই। যেই মানব মক্কার জমিন থেকে শাম দেশের স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে, আমি স্বীকার করে নিলাম সে কোন সাধারণ মানুষ না। আমি স্বীকার করে নিলাম তুমি সত্য পয়গম্বর, সত্য নবী। নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর, পথের ধলই জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাধরে যাক না কেটে দিন, তব দুঃখ আমায় নাগাল কভু পাবে না হৃদয়, সব হারালেও ভয় করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমান নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমান নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। দুনিয়ার জমিনে কিছুই নাই, সন্তান নাই, সম্পদ নাই, এ মুসলমান ধনীও হতে পারলাম না, কিন্তু মুসলমান ঈমান নামক দৌলত আছে। ঈমান থাকতে আর কোনো ভয় আছে? আরো জুড়ে বলেন, ভয় আছে? হ্যাঁ মুসলমান ইমানদার একদল বলেন, আজকের বিজয়ের আযান আবু বকর দিবে। নবী বলেন, কেন? সাহাবায়ে কিরাম বলেন, আবু বকর দ্বীনের জন্য বড় মেহনত করেছে। আপনি যখন হিজরত করে মদিনায় যাবেন, আপনি তার দরজার সামনে দাঁড়াইয়া একটা মাত্র আওয়াজ দিয়েছিলেন, আবু বকর। আপনি ডাক দিতে দেরি, আবু বকর দরজা খুলতে দেরি করে নাই। শুধু তাই নয় গো পয়গম্বর, আপনি মেরাজের রজনী আল্লাহ তাআলার
বাড়ি পর্যন্ত প্রদর্শন করেছেন, সফর করেছেন, জমিনের মধ্যে আসলেন। আবু জাহেলেরা বিশ্বাস করে নাই, মিথ্যা তহমত দিয়েছে, মিথ্যা অভিযোগ দিয়েছে। ও পয়গম্বর, আপনার সাহাবী আবু বকর সর্বপ্রথম বিশ্বাস করেছে আপনার নবীর সত্য মেরাজ হয়েছে। মুসলমান ইমানদার তাদের যুক্তিগুলো প্রকাশ করেছে। আজকে বিজয়ের আজান আবু বকর দিবে। নবীজি আবার জিজ্ঞেস করেন, আরো কোনো মতামত আসেনি? আরেকদল সাহাবী বলেন, আজকের বিজয়ের আজান আবু বকর দিবে না, আজকের বিজয়ের আজান দিবে হযরতে ওমর। বলে কেন? বলে ওমর যখন মুসলমান হয়েছে আমরা প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে শুরু করেছি। আবু বকর যখন মুসলমান হয়েছে দ্বীনের বড় বড় কাজ আঞ্জাম হয়েছে, কিন্তু ওমর যখন মুসলমান হয়েছে আমরা লুকায়িত থেকে দ্বীনের দাওয়াত দিয়েছি, ইসলামের দাওয়াত দিয়েছি, কোরআনের দাওয়াত দিয়েছি। মনের মধ্যে ভয় ছিল, কিন্তু ওমর যখন মুসলমান হয়েছে আর কোনো ভয় নাই, বিনা ভয়ে দ্বীনের দাওয়াত প্রচার করেছে। সাহাবা ইকরাম বলে, শুধু তাই নাই গো পয়গম্বর, আপনি পয়গম্বর নিজের জবানেই তো বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি কোনো নবী হইতো আমার সাহাবী হযরতে ওমর হয়ে যাইত। সুবহানাল্লাহ। বাদ গেলেন, নবীর পরে নবী হইলে কে হইতো? নবীর পরে নবী হইলে কে হইতো? মুসলমান নবী আবার পরামর্শ চাইলেন, আর কোনো মতামত আসেনি? আরেকদল সাহাবী নাক দিয়ে বলেন, ওসমান দিবে। বলে কেন? বলে ওসমান জিন্নুরাইন, আপনার দুইজন কন্যাকে শাদী করেছে। মুসলমান আবার নবী জিজ্ঞেস করেন, আর কোনো মতামত আসেনি? আবার সাহাবা ইকরাম বলেন, হযরতে আলী আজকে বিজয়ের আজান দিবে। বলে কেন? বলে আলীর কাছে আপনার আদরের কন্যা হযরতে ফাতেমাকে শাদী দিয়েছেন, বিবাহ দিয়েছেন। আপনার কলিজার টুকরা দুইজন নাতি হাসান এবং হুসাইন হযরতে আলীর ঘর থেকে এসেছে গো পয়গম্বর। অতএব আজকের বিজয়ের আজান আলী ছাড়া কারো কণ্ঠ হবে না। সবাই মতামত দিয়েছে। মুসলমান এবার নবীজির একটা মতামত আছে না নাই? আওয়াজ দেয়া বলেন। সাহাবীরা মতামত দিয়েছে, একজন একজন এক একজনের, কিন্তু আমার নবীর মতামত আছে না নাই? পাহাড়কান্দির মানুষ সবাই যাই বলেন না কেন, মুরব্বী যাই বলেন না কেন, আমগো মেম্বার চাচাই যদি ডিসিশন না দেয় কার্যকর হয়? কথা কয় না? হয়। কিন্তু আগে তো ঠিকই মতামত জিজ্ঞেস করে কি করে না? এক একজনের এক একটা মতামত থাকতে পারে, কিন্তু যিনি নেতা, যিনি লিডার, যিনি মুরব্বী, তার মতামতের উপর ভিত্তি করেই তো কাজ সমাধান হয়। হয় কি হয় না? মুসলমান যেখানে নবী বসা, উনার চাইতে বড় মুরব্বী আর কেউ সেখানে ছিল? কথা কয় না? যেখানে নবী ডিসিশন দিবেন সেইখানে কোনো নেতার নেতাগিরি চলবে, সেখানে কোনো মাতাব্বরের মাতাব্বরি চলবে। মুসলমান ইমানদার নবী ডাক দিয়ে বলেন, আজকে বিজয়ের আজান আবু বকর দিবে না, আজকে বিজয়ের আজান ওমরও দিবে না, আজকে বিজয়ের আজান হযরতে ওসমানও দিবে না, আজকের বিজয়ের আজান হযরতে আলীর কণ্ঠেও হবে না। সমস্ত সাহাবা ইকরাম তাকায় আছে। খোলাফায়ে রাশেদা, এই চারজন বিশিষ্ট সাহাবীর চাইতে তার পরবর্তী মর্যাদা কার বেশি হবে? মুসলমান ইমানদার, চেহারা দেইকা তোমরা ডিসিশন দিতে পারো, সৌন্দর্য দেইকা তোমরা প্রমাণ দিতে পারো, কণ্ঠ দেইকা তোমরা বলতে পারো। নবী বলে, না না না, আজকে বিজয়ের আজান আবু বকর, ওমর, ওসমান, আলীর কণ্ঠে হবে না। আজকের বিজয়ের আজান হবে আমার কলিজার টুকরা সাহাবী হযরতে বেলাল। কার কণ্ঠে হবে? আওয়াজ দিয়ে বলেন, কার কণ্ঠে হবে? মুসলমান, বেলাল সবার পিছনে বসা। কেন বসা? বলে আমরা অনেক সময় অহংকার বশত সামনে অগ্রসর হয়ে বসি। যেই মানুষটা গরিব, যেই মানুষটা কালো, সমাজের মধ্যে একটু নিম্নমানের মানুষ, ওই মানুষটা অনেক সময় সাহস করে সামনে বসতে পারে না। বলে কেন? আমাদের দাপট, আমাদের গরম, সেজন্য বসতে পারে না। কিন্তু বেলাল চেহারার দিক দিয়ে কালো, ঠোঁটগুলো মোটা, জিহ্বাটা মোটা, দেখতে সুন্দর দেখা যায় না। আবার একজন গোলাম দাস হয়ে এসেছে। মুসলমান, দুনিয়ার কারো কাছে বেলালের দাম নাই। বেলালের দাম কার কাছে আছে? আওয়াজ দিয়ে বলেন, বেলালের দাম কার কাছে আছে? হে মুসলমান ইমানদার, নবী বলেন, বেলাল কই? বেলাল কই? আজকে আজান বেলালের কণ্ঠে হবে।
সমস্ত মানুষগুলো তাকায় আছে। মুহাম্মদ বুঝি আগের অভ্যাসটা যায় নাই। বলে কেন? বলে এত সুন্দর সাহাবীরা বসা, এত দামি দামি মানুষগুলো বসা, এত দামি দামি মানুষগুলো বসা থাকতেও কেন মুহাম্মদ আবার বেলালের নামটা বলল? মুহাম্মদের আগের বুঝি অভ্যাস যায় না? মুসলমান মুহাম্মদকে দুনিয়ার কারো পরামর্শে চলে নাকি আল্লাহর? নবীজি কার পরামর্শে চলে? আওয়াজ দেয়া বলেন, নবীজির বন্ধু কে? আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার জায়গা, তিনি হলেন আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী জানায় দিলেন আজকে বেলালের কণ্ঠে আজান হবে। নবী জানাইতে দেরি, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইতে দেরি করে না। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা একটা আয়াতের টুকরা বানাইয়া নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও আমার নবীকে জানায় দাও, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ তাআলা জানায় দেয়, ও পয়গম্বর সমস্ত মানুষদেরকে জানায় দেন আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। আমি আল্লাহ একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করে আমি আল্লাহ তাদেরকে কাবাইল বিভিন্ন গোত্রে ভাগ করে দিয়েছি। আমার কাছে কারো চেহারার দাম নাই, কারো ভদ্রতার দাম নাই, লম্বা না খাটো সেগুলোর দাম নাই, তুমি বান্দা কানা না লোলা সেগুলোর দাম নাই। আমি আল্লাহর কাছে ওই বান্দা দামি যার অন্তরটা আমি আল্লাহর জন্য নিবেদিত। কার জন্য? মুসলমান ইমানদার, কার জন্য? মুসলমান ইমানদার, আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরটা আমি আল্লাহর জন্য পরিষ্কার, আমি আল্লাহর জন্য নিবেদিত। ও পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানায় দেন সবাই দানবীর হতে পারে, সবাই বড় লোক হতে পারে, ব্যবসায়ী হতে পারে, সুন্দর চুলাম্বা হতে পারে, কিন্তু বেলাল আমার কাছে তাদের সব চাইতে প্রিয়। মুসলমান ইমানদার, নবীজি বেলালকে ডাক দিলেন, বেলাল আল্লাহ রাব্বুল আলামিন তোর কষ্ট, তোর ডাক, তোর আহ্বান কবুল করে নিয়েছে রে বেলাল। হে বেলাল আজকে কার কণ্ঠে আজান হবে না রে বেলাল, আজকে বিজয়ের আজান তোর কণ্ঠে হবে রে বেলাল। যা বেলাল কাবার ছাদের উপর দাঁড়ায় যাও। মুসলমান ইমানদার বলে কাবার ছাদের উপরে দাঁড়াইবে কেন? নবীজি ডাক দিয়ে বলেন, বেলাল যে রবের নামের জিকির করার কারণে বেঈমানের দল তোর শরীরের চামড়াগুলো আলাদা করে দিয়েছে, যেই বেলাল আল্লাহর ডাক দেওয়ার কারণে, আল্লাহর নাম নেওয়ার কারণে বেঈমানের দল তোর জিহ্বার মধ্যে আঘাত করেছে। রবের জিকির করার কারণে ইসকের নামক গাছের উপর তোকে ছাইরা টানা হয়েছে, যেই রবের জিকির করার কারণে বেঈমানের দল তোর গলার মধ্যে দড়ি লাগাইয়া, রশি লাগাইয়া উত্তপ্ত বালুর মধ্যে টানানো হয়েছে। হে বেলাল তোর এই শরীর নিয়ে যদি আজকে কাবা নিচে দাঁড়াইয়া আজান দাও, তোমার শরীরের হক আদায় হবে না রে বেলাল। বেলাল কাবার ছাদের উপরে দাঁড়ায় যাও। ইয়া বেলালির কাবা আলা সাতহিল কাবা, ওই কাবার ছাদের উপর দাঁড়াইয়া যাও আর রবের বরত্বের আজান দিয়ে দাও। দুনিয়ার মানুষ দেখবে এত অত্যাচারীর পরেও আমার আল্লাহ তুমি বেলালকে কবুল করে নিয়েছে। আর জুড়ে বলেন আল্লাহু আকবার। কবুল করার মালিক কে? মুসলমান আমরাও যদি গোলামি করি, আমরা কার গোলাম? আমরা যদি রবের গোলামি করি, রবের ইবাদত করি, আমাদের মর্যাদা বাড়বে না কমবে? আমাদের রবকে, আর জুড়ে বলেন রবকে। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। দমে মনে তোরি অনুভব, দমে দমে তনু মনে তোরি অনুভব। কার গোলাম? আমাদের রবকে। আর জুড়ে বলেন আমাদের রবকে। মুসলমান ইমানদার, হযরতে বেলাল তো দাঁড়ায় গেছে, এখন কাবার ছাদের উপর উঠবে কেমনে? সিঁড়ি তো নাই। মুসলমান কাবার গিলাফের মধ্যে বেলাল ধরলেন, আস্তে করে উপরে উঠেন আর নিচ থেকে মানুষ সাহায্য করে। বেলাল যেই মাত্র কাবার ছাদের উপর দাঁড়ায় গেছে,
হে মুসলমান, মক্কা বিজয়ের দিন নতুন কিছু মুসলমান হয়েছে। এই মুসলমানরা যখন তাকায় দেখছে বেলাল কাবার ছাদের উপর দাঁড়াইয়া আযান দিবে, যেই মাত্র মানুষগুলো তাকায় দেখছে সবাই সমালোচনা শুরু করে দিয়েছে। আরে মুহাম্মদের আগের অভ্যাসটা যায় নাই। বলে কেমন? বলে সম্মান বুঝে না, মান বুঝে না, আদব বুঝে না, এই কালো কাটটারে দিয়ে কি আযান দেওয়ানো লাগে? নাউজুবিল্লাহ কয় না? বেলাল কি কায়? মানুষগুলো আছে না মানুষ দুনিয়ার জমিনে যে নিজেও কিছু করতে পারবো না, কাউরে কিছু করতেও দিব না, আছে না নাই? আওয়াজ দেন, আপনাদের মধ্যে নেই? ও আমগো পাহাড় কান্দির মানুষ, সর্বতে ধোয়া মানুষ, এদের মধ্যে এরকম নাই। একজন তো সামনে আগাতে পারবেই না, নিজে তো পারবেন নাই, আরেকজন যে আগাবে এই সুযোগটাও দেয় না, এরকম মানুষ নাই? ওই সময়ও ছিল, নবীর যুগেও ছিল। আরে নবীর যুগে যদি থাকতে পারে, আমরা তো বড় 1400 বছর পরের ইতিহাস, আমাদের মধ্যে আছে না নাই? কাফেররা সমালোচনা করে, আরে মুহাম্মদ আগের অভ্যাসটা গেছে না, এত এত সাহাবী থাকতে, এত এত মর্যাদাবান ব্যক্তিরা থাকতে বেলাল রে দিয়ে আজান লাগে। আসলে এই কি বেলালের চেহারা দেখে আজান দিয়েছে নাকি কলব? আবার কয় চেহারা দেখে না কলব। কলবটা কার জন্য নিবেদিত? মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা জিব্রাইলকে সাংবাদিক বানায় মানুষের সুরতে পাঠায়া দিয়েছেন, কাফেরদের মাঝে পাঠায়া দিয়েছেন। মতামত নেই, যাদের অন্তরে চলতেছে যে মুহাম্মদ এখনো সিদ্ধান্ত নিতে পারে না, এ মুসলমান ইমানদার, তাদের কাছে সাংবাদিক বানায়া জিব্রাইলকে পাঠাইছেন কে? এ মুসলমান, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরদের মাঝে প্রবেশ করেছেন মানুষের সুরতে। জিব্রাইল আলাইহিস সালাম তাদের কাছে মতামত নেয়, প্রশ্ন করে, হে দুনিয়ার মানুষ, ওই যে বেলাল কাবার ছাদের উপর দাঁড়াইয়া আজান দে, তোমার মতামত কি? আবু জাহেলের মেয়ে জুহাইরিয়া ডাক দিয়া কয়, লাকাদ রাফাআল্লাহু লাকা যিকরাকা ইয়া মুহাম্মদ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি বিশ্বাস করি মুহাম্মদকে আল্লাহ সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ কয় না দি? মুহাম্মদকে সম্মানিত করেছে কি? এই বক্তব্যটা আবু জাহেলের মিয়া, আবু জাহেলের কন্যার, আবু জাহেলের মেয়ে জুহাইরিয়া আবার ডাক দিয়ে বলেন, আম্মা সালাতু ফানুসাল্লি ওয়ালাকিন্নানা লা উহিব্বু মান কাতালাল লাহিব্বা, তবে আমি মুহাম্মদকে পছন্দ করি না, চয়েস করি না। বলে কেন? বলে মুহাম্মদের দলের মানুষগুলো সাহাবীরা আমার বাবাকে বদরের প্রান্তরে হত্যা করেছে। হ্যাঁ মুসলমান ইমানদার, এইভাবে জিব্রাইল আরেকজনের কাছে গেছে, আরেকজনকে জিজ্ঞেস করে, কি ব্যাপার? মুহাম্মদ মুয়াজ্জিন নিযুক্ত করেছে, তোমার মতামত কি? এবার ওই কাফের ডাক দিয়া বলেন, উসাইদ ডাক দিয়া বলেন, ওয়াসুবলা লাইতানি মিতু ক্বাবলা আন আরাদা বেলালান ফাহুয়াল কাবা, ওই কাবার ছাদের উপর দাঁড়াইয়া বেলাল আযান দিবে, এই দৃশ্য দেখার আগে যদি আমার মরণ হয়ে যাইত সব চাইতে বেশি ভালো হয়ে যাইত। আসলে কি এটি মনের জ্বালা নাকি অন্তর জ্বালা? মানুষের ভালো কিছু পছন্দ করে না, এটা আসলে কিসের জ্বালা? আরো কথা কয় না, কিসের জ্বালা? মুসলমান আবু সুফিয়ান সবচাইতে বড় নেতা, নতুন মুসলমান হয়েছে। জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করে, আবু সুফিয়ান, মক্কার মধ্যে তো তুমি সবচাইতে বড় নেতা, ওই যে বেলাল আযান দে, তোমার মতামত কি? হ্যাঁ মুসলমান, লিডার বড় শয়তান, নতুন মুসলমান হয়ে এবার সবার মাঝে আলোচনা করে, আম্মা আনা লা আকুলু শাইআ, আমি আজকে কিছুই বলবো না। লাউ কুলতু লিকালিমাতিন লানাকালাতহা হাদিহি হাসাতুন ইলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি যদি পাথরের সামনে দাঁড়াইয়া কথা বলি, আমি যদি গাছের সামনে দাঁড়াইয়া কথা বলি, ওই পাথর গাছ ওই কথাটা নবীর কাছে পৌঁছায়া দেয়। নবী শুধু মানুষের নবী নাকি গাছেরও নবী? হ্যাঁ মুসলমান ইমানদার, নবী শুধু আমার আপনার নবী নাকি সমস্ত মাখলুকের নবী? হ্যাঁ মুসলমান ইমানদার, আবু সুফিয়ান কোনো বক্তব্য দেয় নাই। হে মুসলমান, আবু সুফিয়ানও হিংসা করেছে, খালিদ বিন উসাইদও হিংসা করেছে, জুহাইরিয়াও হিংসা করেছে। মুসলমান সমস্ত হিংসা অহংকারের মাঝে আমাদের বেলালকে আজানের জন্য নিযুক্ত করেছেন কে? হে মুসলমান, বেলালের সম্মান কি? বেলালের মর্যাদা কি? হে মুসলমান, বেলাল মুসলমান হয় নাই, বেলাল কালিমার দাওয়াত পাই নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার ঘরে কাজ করে, উমাইয়ার ঘরে গোলামি করে। একদিন দুই দিন কাজ চলছে, হঠাৎ করে কালিমার সংবাদ বেলালের কানে পৌঁছে যায়।
হযরতে বেলাল কালিমার দাওয়াত গ্রহণ করে নেয়, কিন্তু উমাইয়া কাফেরের সামনে ইবাদত করতে পারে না। হে মুসলমান ইমানদার, গোপনে গোপনে ইবাদত করে, গোপনে গোপনে রবের জিকির করে। একদিন, 2 দিন, 3 দিন চলতে থাকে জিকির, চলতে থাকে ইবাদত। হে মুসলমান, একটা সময় হঠাৎ করে বেলাল চিন্তা করে, নীরবে জিকির করে, নীরবে রবের ইবাদত করে, কিন্তু মনের মধ্যে প্রশান্তি পাই না, মনের মধ্যে শান্তি পাই না, উৎসাহ পাই না। যদি একটু জোরে ইবাদত করি মনের মধ্যে বড় প্রশান্তি লাগে। হঠাৎ করে একদিন বেলাল রবের নামের জিকির উচ্চ আওয়াজে প্রকাশ করে দেয়। হে মুসলমান, উমাইয়ার কানে যেই মাত্র বেলালের আওয়াজ প্রবেশ করেছে, হযরতে বেলালের আওয়াজ শুনে উমাইয়া ডাক দিয়ে বলেন, বেলাল, সবে মাত্র তুমি কার জিকির করেছো? বেলাল বলেন, যিনি যে আল্লাহ আপনাকে বানাইছেন, যে আল্লাহ আমি বেলালকে বানাইছেন, যে আল্লাহ আসমান বানাইছেন, যে আল্লাহ জমিন বানাইছেন, যে আল্লাহ সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন, ওই এক আল্লাহর ইবাদত করি। কার ইবাদত? আওয়াজ দিয়ে বলেন, কার ইবাদত? আমরা কার ইবাদত করি? হে মুসলমান, উমাইয়া তরবারি ধরে, বেলাল, তোমার রবের কালিমার ফেরত দাও, নবীজির তাওহীদের কালিমা ফেরত দাও, নইলে আমার হাত থেকে তুমি বাঁচতে পারবা না। হে মুসলমান ইমানদার, জ্বর আসছে, নাপা ট্যাবলেট খাইলাম, ভিতরে প্রবেশ করেছে, ওই ট্যাবলেট বের করা সম্ভব? এই আপনি ট্যাবলেট খাইছেন, ট্যাবলেট যদি পেটের ভিতরে চলে যায় বের করা সম্ভব? বেলাল ডাক দিয়া বলেন, আমি মদিনাওয়ালার কালিমার ট্যাবলেট খাইলাম, মদিনাওয়ালা আদর্শ নবীর কালিমা পড়েছি, রবের ইবাদত করি, ট্যাবলেট তো খাইলাম, জিন্দেগি চলে যাবে, তারপরেও কালিমা ফেরত দেব না। মুসলমান ইমানদার, বেলালের উপর এবার অত্যাচার শুরু হয়ে গেছে। কেমন অত্যাচার রে মুসলমান? মুসলমান ইমানদার, বেলালের উপর আঘাত, বেলালের উপর প্রহার শুরু হয়ে গেছে। হযরতে বেলাল কান্না করে, কিন্তু উমাইয়ার মন গলে না। হযরতে বেলাল কাঁদে, শিশু সন্তানদের মনের মধ্যে কোনো প্রশান্তি জাগে না। হযরতে বেলাল কান্না করে, উমাইয়ার মায়ের যত বাড়ে, বেলাল রবের নামের জিকির তত জোরে আওয়াজ দিয়ে পড়ে। হে মুসলমান ইমানদার, এক পর্যায়ে বেলালের গলার মধ্যে দড়ি বেঁধে উটের পিছনে ঘোড়ার পায়ের মধ্যে লাগিয়ে দেওয়া হতো, উত্তপ্ত মরুভূমির মধ্যে দৌড়াইতো। হযরতে বেলালের পিছনের চামড়াগুলো আস্তে আস্তে খসে যাইতো। হে মুসলমান, তারপরেও বেলালের হাত শব্দ যায় নাই। এক পর্যায়ে হযরতে বেলালের জবান যখন বন্ধ করতে পারে না, হযরতে বেলালের জিহ্বাটা বের করে পেরাগ রড গরম করে বেলালের জিহ্বার মধ্যে প্রবেশ করায় দেয়। হে মুসলমান ইমান, বেলাল সহ্য করতে পারে না, মদিনার দিকে কাফেলা রওনা দেয়। বেলাল ডাক দিয়ে বলে, কে আছো? আমার নবীকে সংবাদ জানায় দিও, আমার নবীকে জানায় দিও, আপনার বেলাল বড় মুসিবতের মধ্যে আছে, আপনার বেলাল বড় কষ্টের মধ্যে আছে, উমাইয়া বড় আযাব দিচ্ছে বেলালকে। ও পয়গম্বর, নবী আপনার কাছে হযরতে বেলাল দোয়া চেয়েছে। হে মুসলমান ইমানদার, মক্কার কাফেলা মদিনার মধ্যে পৌঁছায়, নবীর কানে আওয়াজ দিয়ে দেয়, মুহাম্মদ, তুমি মদিনায়, তোমার পাগল আশিক মক্কার জমিনে উমাইয়ার ঘরের গোলাম কালো বেলাল, উমাইয়া তাকে এমন ভাবে আঘাত করছে, উমাইয়া তাকে এমন ভাবে প্রহার করতেছে, বেলাল সহ্য করতে পারে না গো পয়গম্বর। ও পয়গম্বর, আপনাকে সালাম জানিয়েছে, আপনার কাছে দোয়া চেয়েছে, নবী যদি দোয়া করে কবুল হবে কি হবে না? হে মুসলমান, নবী দোয়া করবে, কবুল হবে কি হবে না? হে মুসলমান, নবী যে আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, ইসলামের জন্য বহু কষ্ট করেছো, ইসলামের জন্য বহু দান করেছে, বহু ত্যাগ স্বীকার করেছে, আমি নবী হইয়া তোমার কাছে হাত বাড়াইলাম, কিছুই চাই না গো আবু বকর, আমার বেলালকে তোমার সম্পদ দিয়া ক্রয় করে দাও, আমি মুহাম্মদ তোমার কাছে বেলালকে প্রার্থনা করি। হে মুসলমান ইমানদার, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনার চোখের পানি আমি দেখতে পারি না গো পয়গম্বর, ও পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন,
আমি আবু বকরের যা আছে সব কিছুর বিনিময়ে হলেও হযরতে বেলালকে মুক্ত করে ছাড়ব। মুসলমান ইমানদার আবু বকর মদিনা থেকে মক্কায় গেলেন, উমাইয়ার কাছে গেলেন। উমাইয়াকে ডাক দিয়ে বলেন, উমাইয়া, তোমাদের পথের একজন গোলাম আমার কাছে আছে, এই গোলামকে তোমরা ফেরত নাও আর আমার নবীর সাহাবী বেলালকে ফেরত দিয়া দাও। হে মুসলমান ইমানদার কাফের ডাক দিয়ে বলে, না না না, এটা কোনোভাবেই সম্ভব না। হে মুসলমান হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, ও উমাইয়া, আমার নবী আমার কাছে চাইছে আমার বেলালকে যেন নিয়ে যায়। ও উমাইয়া, যদি তোমাদের গোলামটা না নাও তাহলে টাকার বিনিময়ে বেলালকে মুক্ত করে দাও। হে মুসলমান ইমানদার, উমাইয়া অহংকার বশত টিটকারি মেরে বলে, হে আবু বকর, তোমার কাছে তো সম্পদ কেমন আছে, বেলালকে কেনার মতো কোনো অর্থ আসেনি। হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, হে উমাইয়া, আমার নবী বেলালকে চাইছেন, এক পাল্লায় বেলালকে রাখবা, আরেক পাল্লায় স্বর্ণ অলংকার টাকা পয়সা রাখবা। বেলালের ওজন পরিমাণ সম্পদ দিয়া আমি আবু বকর নবীর জন্য বেলালকে ক্রয় করে নিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে। হে মুসলমান ইমানদার, বেলালকে ক্রয় করলেন। হে মুসলমান, বেলালের জিহ্বার মধ্যে পেরাগ লাগানো, রড লাগানো, হযরতে বেলালের জবান দিয়া রক্ত বের হয়। তারপরেও বেলাল আহাদ শব্দ বন্ধ করে না। আবু বকর কানে কানে গিয়ে ডাক দিয়ে বলেন, বেলাল, তুমি যদি আস্তে আস্তে আহাদ বলো তারপরেও আল্লাহ শুনবে, তুমি জুড়ে বললেও শুনবে, আস্তে বললেও শুনবে, তুমি যদি মনে মনে বলো তারপরেও শুনবে। হে বেলাল, তুমি আস্তে বলো, তাহলেই তো উমাইয়া তোমাকে আঘাত করে না। নবীর আশিক বেলাল ডাক দিয়ে বলেন, আবু বকর, আমার শরীরের মধ্যে যেমন করে আঘাত করে তত জুড়ে যদি আমি আল্লাহ বলি, আমি যেই প্রশান্তি পাই, আমি আস্তে পড়লে সেই প্রশান্তি পাই না। রবের জিকির আস্তে করব না জুড়ে? আরে বলো, নাচতে না জুড়ে, লা ইলাহা, আর জুড়ে লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে। আসমান জমিন গায়রুল্লাহ, আকাশ বাতাস গায়রুল্লাহ, শুধু লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব লা, শুধু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে? বেশি রাইতে গেছে। হ্যাঁ মুসলমান ইমানদার, আবু বকর বেলালকে নিলেন। বেলালকে নিয়া হযরতে আবু বকর বেলালের মুখের জিহ্বার পেরাকটা খুলতেছিলেন। হযরতে বেলাল ডাক দিয়ে বলেন, আবু বকর, আবার জিহ্বার মধ্যে উমাইয়া নাফরমান যেই পেরাক লাগাইছে, তুমি সেটা খুলবা না? বলে কেন? বলে নবীরে না দেখাইয়া খুলবো না, নবী দেখবে, নবীর হাত দিয়ে আমার পেরাক খুলবে। হইল না হইল না স্মৃতি, খুইল না নবীরে না দেখাইয়া খুইল না, নবীরে না দেখাইয়া খুইল না। নবীর প্রেম বেলালের মধ্যে কম না বেশি? এক কথা কয় না, কম না বেশি? আবু বকর নবীর সাহাবী বেলালকে নিয়ে নবীর সামনে গেছে। নবীর হালত দেখা পয়গম্বরের চোখের মধ্যে পানি চলে আসে।
পয়গম্বর কান্না করে বেলালের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়, বেলালের দিকে তাকায়, আবার আরশের দিকে তাকায়। হে মুসলমান ইমানদার, বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল তুমি যখন রবের জিকির করো, আল্লাহর নামের ইবাদত করো, তুমি যদি আস্তে করে করতে আমার আল্লাহ শুনতো, তুমি যদি মনে মনে আহাদ বলতে আল্লাহ তো শুনতো। নবীর সাহাবী বেলালের জবাব, পয়গম্বর যত প্রহার করে আমার ঈমানের পাওয়ার তত বেড়ে যায়। হ্যাঁ মুসলমান ইমানদার, নবীজি হযরত বেলালের পেরাকটা ধরলেন, টান দিয়ে খুললেন। হে মুসলমান, এখন পেরাক যেখানে ছিল সেইখানে দাগ ছিদ্র আছে না নেই? কথা কয় না, আছে না নাই? নবী ডাক দিয়ে বলেন, বেলাল টেনশন নাই, চিন্তা নাই। যে আবু বকরকে গুহার মধ্যে সাপে কামড় দিয়েছিল, আমি জবান দিয়ে একটু থুতু মুবারক অ্যান্টিবায়োটিক লাগাইছিলাম, আবু বকরের ব্যথা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। আমার জবানে, আমার ঠোঁটের মধ্যে সেই অ্যান্টিবায়োটিক আজও আছে। ও বেলাল, আমার জবানের থুতু মুবারক তোমার ক্ষতস্থানে লাগাইব, আমার আল্লাহ সুস্থ করে দিবে। হ্যাঁ মুসলমান, বেলাল ডাক দিয়ে বলে, নবী না 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 না, আমার জবানের মধ্যে, জিহ্বার মধ্যে যে পেরাগের দাগ লাগাইছে, এই পেরাগের চিত্র নবী আপনি বন্ধ কইরেন না। হাশরের ময়দানে সমস্ত মানুষের সামনে যখন মহান আল্লাহ আমাকে দাঁড় করাইবে, আমি আমার আল্লাহকে আমার জিহ্বার ছিদ্র দেখাইব। বেলালের দাম কমছে না বাড়ছে? এই কথা কয় না, বাড়ছে না কমছে? এ মুসলমান, কেমন ভাবে আল্লাহ বাড়াইলেন? হাশরের ময়দানে সমস্ত কাফেরদেরকে একত্র করবেন, সমস্ত বেঈমানদেরকে একত্র করবেন, সবার মাঝখানে বেলালকে দাঁড় করায় দিবেন, আর ডাক দিয়ে বলবেন, আল্লাযী উযযিবা ফী যামবিল্লাহ, হে বেলাল, দুনিয়ার জমিনে আযান দেওয়ার কারণে কাফেরের দল তোমাকে আঘাত করেছে, দুনিয়ার জমিনে বেঈমানের দল আমি রবের নামের জিকির করার কারণে তোমাকে আঘাত করেছে। হে বেলাল, এমন কোন প্রহার নাই যা তোমাকে করে নেই রে বেলাল। আজকে সেই কাফেরদের মাঝখানে দাঁড়াইয়া তোমার জবানটাকে উঁচু করে আমি রবের বরত্বের আযান দিয়ে দাও। হ্যাঁ মুসলমান ইমানদার, বেলালের রক্তমাখা শরীর, বেলালের জিহ্বাত আঘাতপ্রাপ্ত শরীর নিয়া যখন নবীর সামনে গেছে, বেলাল নবীর দিকে তাকায় আছেন, নবীও বেলালের দিকে তাকাইয়া কান্না করে। হযরতে বেলাল ডাক দিয়ে বলেন, পয়গম্বর এতক্ষণ পর্যন্ত অনেক কষ্ট হয়েছে গো নবী, এতক্ষণ পর্যন্ত অনেক যন্ত্রণায় ছিলাম পয়গম্বর, এই মাত্র আপনার চেহারার দিকে তাকাইলাম, যেই মাত্র আপনার নবীর মুবারক চেহারা দেখলাম, সঙ্গে সঙ্গে আমার সকল ব্যথা পানিতে পরিণত হয়েছে। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে দেখেছে তার চেহারা সে হয়েছে দিশেহারা, আমার পাগল মনটা রহিনা করে কেমনে কই তার কাহিনী। আয় রে সকল নবীর পাগল কলব কর নুরানি, আয় রে সকল নবীর পাগল কলব কর নুরানি। নবীর প্রেম আছে না নাই? আর জুড়ে বলেন, আছে না নাই? কম না বেশি? মুসলমান ইমানদার, আল্লাহ বেলালকে আরো মর্যাদা দিয়েছেন। কেমন মর্যাদা? নবীজির কাছে কাফেরের দল প্রস্তাব করেছে, ও মুহাম্মদ, আমরা তোমার কাছে আলোচনা করব, যদি তোমার ধর্ম পছন্দ হয় তাহলে আমরা কাফেররা মুসলমান হয়ে যাইব, কিন্তু একটা শর্ত। বলে শর্ত কি? বলে আমাদের আলোচনার মাঝে বেলাল থাকতে পারবে না। কে থাকতে পারবে না? বেলালের প্রশ্ন কেন? কাফেররা বলেন, আমরা যা আলোচনা করব তোমার সঙ্গে মাঝখানে বেলাল থাকতে পারবে না। বেলাল যদি থাকে আমাদের আত্মসম্মানের মধ্যে লাগে, আমাদের মর্যাদার মধ্যে লাগে, কারণ তার অনেকগুলো পরিচয়। 1 নাম্বার সে একজন গোলাম, 2 নাম্বার দেখতে ভালো দেখা যায় না, 3 নাম্বার ঠোঁটগুলো মোটা, মানে ভালো না দেখার যত গুণ আছে সব কিছু বেলালের মধ্যে আছে। আর রবের কাছে ভালো থাকার জন্য যে একটা গুণ, সেটাও বেলালের মধ্যে আছে না নাই? আর জুড়ে বলেন, আছে না নাই? মুসলমান ইমানদার, নবী চিন্তা করে
বেলাল না থাকলে যদি রাগব বল মাছগুলো যদি ইসলামের মধ্যে চলে আসে, কালিমা পড়ে, তাহলে তার কোনো টেনশন নেই। আল্লাহ তাআলা নবীর এই সিদ্ধান্ত পছন্দ করে নাই। সুবহানাল্লাহ কয় না? মুসলমান নবী ভাবতেছিল কাফেররা আলোচনা করবে, অবশ্যই আমার দিন পছন্দ করবে। যদি বেলাল না থাকে তাহলে তো মুসলমান হয়ে যাবে, আর বলমাসগুলো যদি মুসলমান হয় ইসলাম শক্তিশালী হয়ে যাবে। আল্লাহ জিব্রাইলরে পাঠায়া দিয়েছেন, জিব্রাইল যাও আমার নবীকে জানায়া দাও, দুনিয়ার সমস্ত কাফের, সমস্ত মুশরিক বেঈমানদেরকে যদি একত্র করা হয় আমার বেলালের পায়ের ধুলোর সমান হবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। दुनिया है अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया है मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया है मुअज्जिन में तेरा नाम रहेगा। बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। বেলালের নাম কে রেখেছেন? মুসলমান, বেলাল ইসলামের মুয়াজ্জিন হবে, কে নিযুক্ত করেছেন? মুসলমান ইমানদার, দুনিয়ার সমস্ত কাফেররা বেলালের পায়ের ধুলোর সমান হবে না, এই কথা বলেছেন কে? মুসলমান, বেলালের মর্যাদা আর কি জানেননি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আজান দেয়, সূর্য ওঠে, হযরতে বেলাল আজান দিতেছিলেন দীর্ঘ সময়। নতুন মুসলমান হয়েছে, এবার নতুন সাহাবায়ে কেরাম নবীর কাছে প্রস্তাব করে, ও পয়গম্বর, ইসলামের মধ্যে নতুন নতুন মুসলমান হয়েছে, নতুন নতুন সাহাবী এসেছে, কণ্ঠওয়ালা মানুষ এসেছে, সুন্দর আজান দেনেওয়ালা মানুষ এসেছে, আপনি বেলালকে পরিবর্তন করে নতুন মুয়াজ্জিন নিযুক্ত করেন। পয়গম্বর আরবি তাদের সিদ্ধান্ত গ্রহণ করে বাইতুল্লাহ মসজিদে নববীর মধ্যে নতুন মুয়াজ্জিন নিযুক্ত করেছেন। নতুন মুয়াজ্জিন আজান দেয়, ফজরের আজান দেয় মুয়াজ্জিন, আর অন্য দিক দিয়া হযরতে বেলাল মদিনার গিলাফ ধরে, মদিনার পিলার ধরে ওয়ালের মধ্যে দাঁড়াইয়া কান্না করে, আল্লাহ, আজকে কালো হওয়ার কারণে মুয়াজ্জিনের খাতা থেকে আমার নামটা উঠে গেছে, আমার ঠোঁটগুলো মোটা, আমি আজান দিতে পারি না সুন্দর করে, আজান না দেওয়ার কারণে নবীর মুয়াজ্জিনের খাতা থেকে আমার নামটা উঠে গেছে। আল্লাহ, আমি তো সুন্দর হই নাই, তুমিই তো সুন্দর বানাও নাই, আমার কণ্ঠ ভালো না, আমার কণ্ঠ তো আমি বেলাল দেই নাই, আমার কণ্ঠ তো তুমি আল্লাহ দেও নাই, আমার যা বানাইছো তুমি আল্লাহই তো বানাইছো, আমার মনে কোনো কষ্ট নাই, কিন্তু মুয়াজ্জিন হইয়া আমার কণ্ঠে নবীকে আর আজান শুনাইতে পারবো না, আমি বেলাল সহ্য করতে পারি না। এই বেলালের রাজধানী আল্লাহ জানে কি জানে না? বেলালের এই কান্না আমার রব জানে কি জানে না? মুসলমান ইমানদার, অন্যদিকে ফজরের আজান হইতে সূর্য ওঠে না, সূর্য ওঠে না। আল্লাহ তাআলা জিব্রাইলকে নবীর কাছে পাঠাইলেন, ও পয়গম্বর, আজকে কি ফজরের আজান হয় নাই? পয়গম্বর বলেন, আজকে ফজরের আজান হয়েছে, বড় সুন্দর চমৎকার কণ্ঠে হয়েছে, সুন্দর শব্দ দ্বারা হয়েছে, সুন্দর মানুষ দ্বারা হয়েছে। জিব্রাইল বলেন, পয়গম্বর, প্রতিদিনের ফজরের আজান আল্লাহর আরশ পর্যন্ত শোনা যাইত, আজকের ফজরের আজান শোনা যায় না। যত সুন্দর কণ্ঠ দিয়ে আজান দিবেন, যত সুন্দর মানুষ দিয়ে আজান দেন না কেন, কিয়ামত পর্যন্ত বেলালের আজান ছাড়া সূর্য উঠবে না। মুসলমান, বেলালের সম্মান বাড়াইছেন কে? মুসলমান, বেলাল মদিনার মধ্যে ঘুমায়, বেলালের সঙ্গে আরো দুইজন সাহাবী, হযরতে আবু বকর, আরেকজন আমির ইবনে ফিহির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন একই সঙ্গে মদিনার মধ্যে ঘুমায়। মুসলমান তিনজনের শরীরের মধ্যেই জ্বর। হযরতে বেলালের শরীর থেকে জ্বরটা কমে গেছে। হযরতে বেলাল গুনগুন 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 করে কবিতা পড়ে, আলা লাইতা শাইরি হাল আবি তান্না লাইলাতান বিফাখিল ওয়া হাওলি ইয খাররুন ওয়া জালিলু ওয়া হাল আরিদান ইয়াওমান মিয়াহামি জান্নাতিন ওয়া হাল ইয়াবদুন ওয়ালি শামাতুন ওয়া তাবিলু। মুসলমান গুনগুন গুনগুন করে কবিতা পড়ে আর জানায় দে, আবু বকর, আজকে মদিনার মধ্যে আরামে থাকি, মদিনার মধ্যে আরামে ঘুমাই, আমার মনে চায় আরেকটা দিন মক্কার মধ্যে থাকতে। ওই উমাইয়া
আমাকে কষ্ট দিবে, উমাইয়া আমার উপর আযাব দিবে, উমাইয়া আমাকে অত্যাচার করবে। অত্যাচারের মাঝে আমি বেলাল আল্লাহকে ডাক দিয়া যে মজা পাইতাম, যে আনন্দ পাইতাম, আজকে মদিনার মধ্যে থাইকা আরামসে ঘুমাইয়া সেই মজা পাই না। মায়ের খাওয়ার মধ্যে মজা আছে না নাই? কিসের মজা? বলে আপনি এইবারই আর এইবারই কাজে লাগছেন, ঝগড়া লাগছেন, ওখানের মারামারি নাকি ইসলামের মারামারি? এই ইসলামের মধ্যে জিহাদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ মুসলমান, জিহাদ করে সাহাবায়ে কিরাম রক্ত জড়াইছে কি জড়াই নাই? আরো জোরে বলেন জড়াইছে কি জড়াই নাই? আজকে শান্তির ইসলাম পাইছো সেই জন্যই বোঝো না, অথচ ইসলাম কায়েম করতে গিয়া, প্যাকেজ করতে গিয়া আমার নবী সহ রক্ত ঝরাইছে কি জড়াই নাই? আজও সেই ইসলামের জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, জিহাদ করতে হয়, রাজি আছি না নাই? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক, তবুও বিজয় আনতেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। ঘরে বসে থাকলে শান্তি আসবে? এই নামাজ না পড়লে শান্তি আসবে? এই রোজা না রাখলে শান্তি আসবে? ইবাদতের মধ্যে শান্তি আছে না নাই? হে মুসলমান, সর্বশেষ ঘটনা, হযরতে বেলাল দুনিয়ার জমিনে আছেন, নবী নাই। নবী জমিন থেকে বিদায় হয়ে গেছেন। একদিন, দুই দিন, তিন দিন বেলাল আজান দেয়, মনের মধ্যে শান্তি লাগে না। আজান দিয়া একটু আড়ি আড়ি ভাবে ডান দিকে তাকাইতেন, মদিনার মিম্বরের দিকে তাকাইতেন। হযরতে বেলাল দেখতেন নবী সেখানে বসা, বেলাল নবীর দিকে তাকায় আছে। হ্যাঁ মুসলমান ইমানদার, হযরতে বেলাল 3 দিন 4 দিন পরে মসজিদের নববী ছেড়ে চলে যাবে। কোথায় যাব? বলে যেই মদিনার মধ্যে নবী নাই, সেই মদিনার মধ্যে আমি বেলাল থাকতে পারবো না। গাঠুরি বেঁধে গাঠটি নিয়ে বাইতুল্লাহ মসজিদে নববী যখন পার হবেন, অতিক্রম করবেন, আমিরুল মুমিনিন হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, বেলাল তুমি কোন দিকে রওনা দিয়েছো? হে মুসলমান, বেলাল ডাক দিয়ে বলেন, আর মদিনার মধ্যে থাকবো না। কেন রে বেলাল? বলে যেই মদিনার মধ্যে নবী নাই, আজান দেওয়ার সময় নবীকে দেখেছি, আজানের পর নবীকে দেখলাম, আজানের আগে নবীকে দেখলাম, সব সময় নবীকে দেখেছি। ওই নবী যেই মদিনায় নাই, যে আজান আমার নবী শুনবে না, ওই মদিনার মধ্যে আমি বেলাল থাকবো না। আবু বকর ডাক দিয়ে বলেন, বেলাল নবী নাই, আমরাও তো সহ্য করতে পারি না রে বেলাল। তুমি যদি আজান না দাও, নবীর যুগের আজান তো বন্ধ হয়ে যাবে। আমরা কার কণ্ঠে আর আজান শুনবো? কার কণ্ঠে আর নবীজির যুগের আজান শুনবো রে বেলাল? হে মুসলমান ইমানদার, বেলালকে কোনোভাবেই ছুটি দেয় না। এক পর্যায়ে বেলাল বলে, আবু বকর, ইসলামের জন্য, নবীর জন্য তুমি আমাকে ক্রয় করেছিলে, সেটা যদি ইসলামের জন্য হয় তাহলে আমাকে ছেড়ে দাও, আর যদি নিজের জন্য হয় রেখে দাও। আবু বকর বলেন, আল্লাহর কসম, ইসলামের জন্য আমার অর্থ দিয়া তুমি হযরত বেলালকে ক্রয় করেছিলাম। হ্যাঁ মুসলমান, বেলাল মদিনা ছেড়ে চলে যায়। কিছুদিন পরে মদিনার মধ্যে নতুন মুয়াজ্জিন আজান দেয়। নবীর যুগের আজান আর হয় না, বেলালের কণ্ঠে আর আজান শোনা যায় না। হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেছে। কয়েকদিন পর আমার নবী হযরতে বেলালকে স্বপ্নে যুগে সাক্ষাৎ দিয়া দেয়। হ্যাঁ মুসলমান ইমানদার, নবী ডাক দিয়ে বলেন, বেলাল কি এমন অন্যায় করেছি, কি এমন অপরাধ করেছি রে বেলাল? আমি রওজানি থেকে তোর কণ্ঠের আজান শুনি না রে বেলাল। একটাবার যা, তোর আজান শুনতে আমার বড় মনে চাই রে বেলাল। হযরত বেলাল যেই মাত্র এই স্বপ্ন দেখেছে, বেলাল নিজের ঘর, নিজের বাড়ি, নিজের জায়গা ছেড়ে মদিনার দিকে রওনা দিয়েছে। মদিনার মধ্যে আসতেছিল, গভীর রজনী হয়ে গেছে, তাহাজ্জুদের আজান দিয়েছে নতুন মুয়াজ্জিন। মুসলমান ইমানদার, আজান দেওয়ার জন্য মসজিদের নববীর মধ্যে নতুন মুয়াজ্জিন প্রবেশ করেছে। যেই মাত্র নতুন মুয়াজ্জিন প্রবেশ করে, ও পয়গম্বর, মদিনা ছেড়ে চলে গিয়েছিলাম, আপনি স্বপ্ন দেখাইলেন, আজান দিতে বলেছেন, আমি যদি আজান দেই
আপনি বেলালকে আমার আজানের জবাব দিবেন। ও পয়গম্বর, আপনি যদি আমার আজান শুনেন, আপনি যদি আজান শোনার পর আমি বেলালের সঙ্গে সাক্ষাৎ দেন, আমি আজান দিব। আর আমি আজানের মাঝখানে যদি আপনি বেলালকে না দেখি, আমি বেলাল সহ্য করতে পারবো না। মুসলমান ইমানদার, এক পর্যায়ে সমস্ত সাহাবীরা বেলালের প্রান্তরে দাঁড়ায় যায়। সবাই অনুরোধ করে, বেলাল একটা বার আজান দাও, বেলাল একটা বার আজান দাও, তোমার আজান শুনতে বড় মনে চায়। বেলালের জবাব, আমি যদি আজান দেই আমার নবী কি আমার নামাজ পড়তে আসবেনি? আমি যদি আজান দেই আমার নবী কি আবার মিম্বরে বসবেনি? এ মুসলমান, নবী জমিন থেকে চলে গেছেন, নবী কি আসা সম্ভব? এই কথা কয় না, নবী চলে গেছেন, বেলাল আজান দিবে। বেলালের আজান শোনার জন্য মসজিদের মিনার, মসজিদের মিম্বরের মধ্যে নবী আবার বসবে। এই কথা কয় না, আবার বসবে। মুসলমান ইমানদার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে অনুরোধ করে, ও নবীর যুগের মুয়াজ্জিন চাচা বেলাল, একটা বার আজান দেন, আপনার কণ্ঠের আজান শুনতে বড় মনে চায়। মুসলমান হাসান হুসাইনের কথায় হযরতে বেলাল দাঁড়ায় গেলেন মিনারের মধ্যে। আল্লাহু আকবার বলে ডাক দিলেন। যেই মাত্র মিনারে দাঁড়াইয়া বেলাল আজানের শব্দগুলো বললেন, পুরো মদিনা শহরের মধ্যে এলান হয়ে যায়, বেলাল আগমন করেছে, হয়তো আমার মানবতার নবী আগমন করেছে। হে মুসলমান ইমানদার, বেলাল আবার দ্বিতীয় তাকবীর বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার ছোট ছোট বাচ্চারা, মাসুম বাচ্চারা, সমস্ত মহিলারা, সমস্ত পুরুষগুলো এক বাক্যে দৌড়ায় আর চিল্লাইতে থাকে, কে আছো? বেলাল যেহেতু আজান দেয়, বেলালের পিছনে অবশ্যই নবী দাঁড়ানো। আসলে কি নবী আছে? হে মুসলমান, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, আরি আরি করে ডান দিকে মিম্বরের দিকে তাকাইলেন। তাকায় দেখে মিম্বর খালি। বেলাল আর সহ্য করতে পারে না, বেলাল চিৎকার মেরে মসজিদের নববীর মধ্যে শুয়ে পড়ে। হ্যাঁ মুসলমান ইমানদার, এটা বেলালের অভিনয় নাকি প্রেম? আরো জোরে বলেন, প্রেম না অভিনয়? এ মুসলমান বলেন, এটা কি আশিকের পরিচয় কিনা? आशिकों का क्या मजा है, माशूकों से पूछियो, शाहे गल में क्या मजा है, बुलबुली से पूछियो। আমরা কার প্রেমের আশিক? আর জুড়ে বলেন, নবীর প্রেমের আশিক কেডা কেডা? বেলালের মতো আশিক হতে চাই কি চাই না? বেলালের মতো আশিক যদি হইতাম, এ দুনিয়া নবীর দেখা পাইতাম, এ দুনিয়া নবীর দেখা পাইতাম। নবীকে দেখতে চাই কি চাই না? আর জুড়ে বলেন, দেখতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই নবীর আদর্শ প্রেমিক হিসাবে কবুল করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা